হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে এসএলএসটি 2025 এর একটা গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আমরা এই ভিডিওটা আলোচনা করব, যেটা হচ্ছে যে 2025-এর এসএলএসটির যে রুল, সেই রুলকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে কিন্তু এবার মামলা করা হলো। কারণ হিসাবে যেটা জানানো হচ্ছে যে 2025 যেহেতু 2016-র ক্যান্সেল হওয়া প্যানেলের ভিত্তিতেই নতুন করে নিয়োগ হচ্ছে 2025-এ, অর্থাৎ 2025-এর এসএলএসটির যে রুলস সেটা 2016-র রুলসের পরিপন্থী হওয়া দরকার, কিন্তু সেটা না হওয়ার জন্যে এখানে কিন্তু মামলা করা হয়েছে। তো এইটা কিন্তু একটা নিউজ আর্টিকেলে নিউজটা দেওয়া হয়েছে। এই ডিটেলসটা আমরা একটু পড়ে নেবো, তারপর আমরা আবার বিস্তারিত আলোচনায় আসছি। দেখুন এখানে যেটা বলেছে, এসএসসি 2025 সালের রুলকে চ্যালেঞ্জ করে মামলা হাইকোর্টে। এখানে বলেছে এসএসসি 2016-র রুলের পরিপন্থী 2025 রুল, যেটা হওয়াটাই স্বাভাবিক ছিল। এমনই অভিযোগ সুপ্রিম কোর্টের নির্দেশে এবার মামলা দায়ের করলো হাইকোর্টে। সুপ্রিম কোর্টের নির্দেশে কিন্তু মামলা দায়ের হলো হাইকোর্টে। কেন এখানে সুপ্রিম কোর্টের নির্দেশ বলা হচ্ছে সেটা আরেক লাইন পড়লে আপনারা বুঝতে পারবেন। দেখুন এখানে বলা হচ্ছে, মামলাকারী অভিজিৎ সাধুকা এবং বাকিরা এ বিষয়ে সুপ্রিম কোর্টের দৃষ্টি আকর্ষণ করেছিল গত বছরের 26শে নভেম্বর, এবং সুপ্রিম কোর্ট সমস্ত বিষয় এবং অভিযোগ জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হওয়ার কিন্তু পরামর্শ দিয়েছিল। এই বিষয়টা গত বছর 26শে নভেম্বর কিন্তু মানে যিনি মূল মামলাকারী অভিজিৎ সাধুকা এবং বাকিরা কিন্তু এটা সুপ্রিম কোর্টের দৃষ্টি আকর্ষণ করেছিল, সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল। সুপ্রিম কোর্ট তরফ থেকে কিন্তু জানানো হয়েছে যে এইটা এবং আপনাদের যা অভিযোগ আছে সেটা কিন্তু কলকাতা হাইকোর্টের কাছে জানাতে, কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হওয়ার জন্য কিন্তু বা কলকাতা হাইকোর্টের সমস্ত তথ্য দেওয়ার জন্য কিন্তু পরামর্শ দেওয়া হয়েছিল সুপ্রিম কোর্টের তরফ থেকে। সুপ্রিম কোর্টের সেই নির্দেশ মেনে অভিজিৎ সাধুকা সহ প্রায় 55 জন মামলাকারী মঙ্গলবার বিচারপতি অমৃতা সিনহা ম্যামের এজলাসের কিন্তু দ্বারস্থ হয়েছেন। তাদের আইনজীবী আশিস কুমার চৌধুরীর কাছে বিচারপতি জানতে চান, মামলা এত দেরিতে কেন করা হলো, অর্থাৎ 2016-র যদি পরিপন্থী 2025 এর রুল না হয় তাহলে আপনারা এত দেরিতে কেন মামলা করলেন। এটা কিন্তু বিচারপতি যে মামলাকারীদের যিনি আইনজীবী ছিলেন আশিস কুমার চৌধুরী, ওনার কাছে কিন্তু জানতে চাওয়া হয়। কিন্তু এই প্রসঙ্গে উত্তরে আইনজীবী জানান, সুপ্রিম কোর্টের নির্দেশে এই মামলা দায়ের করা হচ্ছে। অর্থাৎ আমরা বললাম যে 26শে নভেম্বর সুপ্রিম কোর্টের এরকমই ডিরেকশন ছিল যে মামলা তারা হাইকোর্টে চাইলে করতে পারে বা হাইকোর্টের সমস্ত তথ্য দেওয়ার পরামর্শ সুপ্রিম কোর্টের তরফ থেকে কিন্তু দেওয়া হয়েছিল। তো সেই মতোই তারা কিন্তু এখানে মামলা দায়ের করেছেন। কারণ হিসেবে তিনি জানিয়েছেন, 2025 সালের নিয়োগ সংক্রান্ত গোটা আইনটি 2016 সালের রুল না মেনে করা হয়েছে। 2016, কারণ আমরা জানি পুরো সমস্ত কিছুই কিন্তু চেঞ্জ করা হয়েছে এবং এই নিয়ে কিন্তু সুপ্রিম কোর্টেও কিন্তু এই জিনিস একদিন হিয়ারিংয়ে উঠেছিল। এই কথা সুপ্রিম কোর্টও একরকম কমিশনকে ভৎসনা করেছিল যে কেন আপনারা এরকমভাবে এক্সামটা নিলেন, মানে এইভাবে পুরো মার্কস ডিভিশন সমস্ত কিছু চেঞ্জ করে নতুনদেরকে ইনক্লুড করে এক্সামটা নেওয়ার কোনো প্রয়োজনই ছিল না। আপনাদের যদি নতুনদের এক্সামে সুযোগ দেওয়ার দরকার ছিল, সেটা আপনারা আলাদা একটা প্যানেল বানাতে পারতেন, অন্য একটা পরীক্ষার ব্যবস্থা করতে পারতেন। এই যে সমস্ত 2016-র চাকরি প্রার্থীদের যে প্যানেল হওয়া ক্যান্সেলের যে প্রার্থী, তাদের সাথে নতুনদের কেন একসাথে মিশিয়ে এক্সামটা একসাথে মিলেমিশে কেন এক্সাম নিতে গেলেন, এরকম কিন্তু সুপ্রিম কোর্টের তরফ থেকেও কিন্তু একদিন একটা হিয়ারিং চলাকালীন কিন্তু ভৎসনা করা হয়েছিল। সে মতোই এখানেও কিন্তু যেটা বলা হচ্ছে যে 2016-র কিন্তু কোনো নিয়মই কিন্তু এখানে মানা হয়নি, 2025-এ পুরো রুলটাই কিন্তু চেঞ্জ করে দেওয়া হয়েছে। তো এটা কেন চেঞ্জ করে দেওয়া হচ্ছে, যেহেতু এটা 2016-র পরিপ্রেক্ষিতে ক্যান্সেল হওয়া প্যানেলের পরিপ্রেক্ষিতে এই 2025-এর এক্সাম, তো কেন এটা করা হয়েছে সেই অভিযোগ জানিয়ে কিন্তু মামলা করা হয়েছে। মাননীয় বিচারপতি অমৃতা সিনহা ম্যাডাম এই মামলা কিন্তু গ্রহণ করেছেন। পাশাপাশি এসএসসিকে এই বিষয়টি নিয়ে 4 সপ্তাহের মধ্যে হলফনামা কিন্তু জমা দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত। আগামী 4 সপ্তাহের মধ্যে কেন 2016-র প্যানেল যেহেতু ক্যান্সেলের ভিত্তিতে 2025-এর এক্সাম হয়েছে, তাহলে 2016 রুল না করে কেন সমস্ত রুলস চেঞ্জ করে নতুন করে রুল ফ্রেম করে 2025-এর এক্সাম নেওয়া হয়েছে। তো 2025-এর রুল যেটা আছে এটা তো অনেক আগে থেকেই চ্যালেঞ্জের মুখে আছে। এ তো সুপ্রিম কোর্ট হাইকোর্ট এইভাবে চলছে। তো কিন্তু আলটিমেটলি যাই হোক, আবার একটা কিন্তু মামলা সম্মুখীন হয়ে গেল এসএলএসটি 2025, এমনকি খুবই একটা গুরুত্বপূর্ণ মামলা, যারা 2025-এর পুরো রুলকেই চ্যালেঞ্জ করে কিন্তু মামলা নতুন করে করা হয়েছে এবং সেটা গ্রহণও হয়েছে এবং আগামী 4 সপ্তাহের মধ্যে কিন্তু হলফনামা দেওয়ার নির্দেশ কিন্তু
স্কুল সার্ভিস কমিশনকে দেওয়া হচ্ছে। বা দেখা যাক স্কুল সার্ভিস কমিশন ওনাদের হলফনামায় কী যুক্তি দেখান যে কেন তারা রুলস 2016 চেঞ্জ করে 2025 নতুন রুলস করে নতুন রুলস ফ্রেম করে এক্সাম নিয়েছে। তো যাই হোক, নতুন করে মানে এসএলএসটি 2005 এমন হয়েছে, ফ্রেশাররা তো পুরোপুরি বঞ্চিত। যারা মানে যোগ্য চাকরি প্রার্থী ছিল 2016 তাদের মধ্যেও অনেকে পায়নি, তো তারাও বঞ্চিত। মানে পুরো প্যানেলটাই যেন একদম ঘেঁটে ঘ হয়ে গেছে প্রথম থেকেই। এটা কিন্তু কমিশন চাইলেই এটাকে ঠিকঠাক করে করতে পারতো প্রথম থেকেই, যে নতুনদের একটা আলাদা প্যানেল হোক, একসঙ্গেই এক্সাম দেখ, কিন্তু দুজনের আলাদা ভ্যাকেন্সি আলাদা প্যানেল হলে জিনিসটা এতটা জট পাকাতো না। আর এই কেসের পর কেসের পর মানে নতুন কিছু ভালো খবর স্কুল সার্ভিস কমিশনের এই যে এসএলএসটি 2025 সম্পর্কে আপনি জানতে পারবেন না। শুধুই দেখবেন একটার পর একটা নতুন করে আরও জট পাকিয়ে যাচ্ছে, আরও নতুন করে কেসের সম্মুখীন হচ্ছে এই পুরো প্রক্রিয়াটা। তো যাই হোক, এইভাবেই পুরো প্রক্রিয়া মানে আস্তে আস্তে আরও জটিলতার মধ্যে পড়ে যাচ্ছে। তো যাই হোক, এইটাই আজকে ভিডিওতে জানানো ছিল। আজকে ভিডিও অবধি, ধন্যবাদ।